হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো, আজকে রবিবার আর এখন বাজে সকাল 7টা। একটু দেরি করে উঠলাম, রবিবার তার মধ্যে ছুটির দিন, তো একটু দেরি করেই উঠি। কেন, অন্যদিন তো 6টার মধ্যে উঠে যাই। তো দেখো, উঠেছি কিন্তু সব কাজ হয়ে গেছে, সব কাজ সেরে তারপরে ভাবলাম বন্ধুদেরকে গুড মর্নিং বলি। তো দেখো, কালকে তো তোমাদের ভিডিওতে বললাম যে আমরা কোথায় গেছিলাম, সবই জানো। তো আজকে এখনও বাজারে হয়নি, বাজার হাজব্যান্ড করবে বলল। জানি না কখন আসবে, তো ঠিক নেই, দেরি হবে। তো আমি ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলে আর বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আজকে আমি হাসছি কেন, যে দিদিভাইটা সবসময় কষ্ট দুঃখের কথা বলে, সে আজকে হাসছে কেন। আসলে কি বলো তো, আজকে আমার হাসিই পাচ্ছে। তার কারণ হাসিও বলতে পারো আর কষ্টও বলতে পারো। কষ্ট তো সবসময় করে হয়, মানে সবসময় তো কষ্ট করছি আর কষ্ট পাচ্ছি, কিন্তু আজকে একটু হেসেই তোমাদের সাথে কথা বলি। তো চলো, সাথে থাকো। আর জানি না আমার এই ইউটিউবে জার্নিটা, যে কিছুদিন ধরেই আমি ভিডিও দিচ্ছি, তো এটা কতদিন কি চালাতে পারবো আর চলবে কি না চ্যানেলটা, তাও বলতে পারছি না। তো দেখো, আটা মেখেছি সকালবেলা, আজকে অল্প করে আটা মেখেছি, রুটি করব, রুটি করছি। মাখা ছিল, মেখে রেখে আগেই ঢাকা দিয়ে রেখেছিলাম। আর ওদিকে যা যা কাজ ছিল করে এসেছি, আর আমার গোপাল সোনাকেও পুজো টুজো দিয়ে দিয়েছি। তো এখন থেকে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। সকালেরটা হয়নি, তো মেয়েকে বললাম দাঁত ব্রাশ করে আসতে, মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি। আর আমি আজকে বন্ধুরা চা দিয়ে রুটি খাচ্ছি। কেন বলো তো, আসলে অনেক দিন না চা দিয়ে রুটি খাই না, আর ছোটোবেলায় খেতে ভালোবাসতাম। তো আজকে যেহেতু আমার জীবনে সবই মনে হচ্ছে নতুন নতুন ঘটতে চলেছে, তো সেই জন্যে ঘটতে চলেছি, কি বলছি, ঘটছে। তো এখন হয়তো সম্পূর্ণ ঘটেই যাবে, যেটা আর কি বাকি আছে তোমাদেরকে বলছি। তো জানি না, মেয়ে আর আমি একটু চা দিয়ে রুটি খেয়ে নিই। মেয়ে চা দিয়ে খাচ্ছে না, আমি চা দিয়ে রুটি খাচ্ছি। মেয়ে খাচ্ছে আলুর তরকারি করেছি, কিন্তু আমার ইচ্ছা করছে না। আর চা দিয়ে রুটিটা খেতে না ভালো লাগে, কেন বলো তো? দেখো, তোমাদেরকে তো আগেই বলেছি আমরা খুব গরিব মধ্যবিত্ত ঘরের। তো চা রুটি খেতাম সকালবেলা, ভালোই লাগতো খেতে। আর দেখো, এখানে মুগ ডাল আর এখানে বেগুন পোড়া দেবো। তো আর কিছু করবো, বেগুন পোড়া মুগ ডাল করবো, আর একটা দেখছি কি করা যায়। তো মুগ ডালটা একটু নিয়ে প্লেটে আমি এইভাবে বেছে নিই, কেন এমনি পরিষ্কার থাকে, কিছু থাকে না, তবু যদি একটু কাকড় টাকড় থাকতেই পারে, তাই না? আর এদিকে ডালটা ভেজে নেবো, ভেজে তারপর ধুয়ে নেবো। আর এদিকে দেখো, বেগুনটা পোড়া দিয়ে দিয়েছি পাশেরটায়, পাশের গ্যাসে। আর এখানে আর কি আমি ডালটা একটু ভেজে নিচ্ছি, ভেজে তারপর জল দিয়ে ধুয়ে তারপর বসিয়ে দেবো, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবো। আর এখানে সর্ষের তেলেই রান্না করব। আর বেগুনটা দেখো, একটু তেল মেখে দিলাম, দুটো বেগুন পোড়া দেবো, যেহেতু রাতেও রুটি খাওয়া হবে। আর এখন শীতকাল, তো শীতকাল থেকে রাতেও রুটিটাই খাচ্ছি, ভাতটা একটু কমই বানাবো ভাবছি। কেন বলো তো, আর ঠান্ডার দিনে আর একটু ঠান্ডাটা পড়েছে এখন, এতদিন কিন্তু পড়েনি, কিন্তু এখন দেখছি ঠান্ডা। আর পৌষ মাস তো শেষের দিকে, আর শেষের দিকে কি কালকেই তো শুধু হাই উঠছে। আর এখানে দেখো, ধনে পাতা বাটা করব। তো তোমরা ধনেপাতা বাটা তো সবাই মোটামুটি আমার মনে হয় খায়, আমার তো খুব ভালো লাগে। তো দেখো, ধনেপাতা বাটা করব, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে রসুন দেবো কয়েকটা, তো ভালোই হবে। আর আজকে রবিবার, কিন্তু আজকে কিন্তু আমরা মাংসটা আনিনি। কেন বলো তো আনিনি, তার কারণ যেহেতু এখন সংসারটা আমাকেই চালাতে হচ্ছে, তোমরা জানো। তো তেমন কোনো কিছু পয়সা এখন নেই, তো আজকে এটাই রান্না করব। মেয়ে বললো মাম্মা এটাই রান্না করো, কিছু করতে হবে না। তো দেখো, বেগুনটা পুড়িয়ে নিয়েছি, আর এখন আমি খোসাগুলো এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি, একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি আর কি। আমি না এইভাবে ছাড়িয়ে তারপরে একটু হাত দিয়ে পরিষ্কার করে এবার এটা রেডি করে রেখে দিচ্ছি আগেই আর কি। সব কিছু রেডি করে নিই, তাহলে আমার সুবিধা হয় এইভাবে কাজ করতে গেলে। আর বন্ধুরা, একটা বেগুন ছাড়ানো হয়ে গেল, আর গরম গরম দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো যায়। আমি তো গরম গরম এইভাবে ছাড়িয়ে নিই, বোড়াটা ধরি, আর হাত দিয়ে এইভাবে আলতো আলতো করেই না এমনিই উঠে যায়, কোনো মানে খুব টেনে হিঁচড়ে ছাড়াতে লাগে না।
যেহেতু সর্ষের তেলটা মেখে দিয়েছি তো তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আর এই দেখো এখানে রেডি করে নিয়েছি বেগুন পোড়া, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা দেবো একটু, ধুয়ে রেখে দিয়েছি, কুচাতে হবে, একটু ছুরি দিয়ে কেটে দিয়ে দেবো। আর খোসাগুলো দেখো এইভাবে পরিষ্কার করে নিলাম, এখন এটা ফেলতে যাব। আর দেখো যেহেতু আমি একা এইভাবে কাজ করি তো আমি এইভাবেই গুছিয়ে করি, আর আমার এইভাবেই সুবিধা হয়। তো এটা এখন ফেলতে যাচ্ছি, ওই যে আমাদের পাশে এখানে বাস্কেট আছে তো এইখানে ফেলে দেবো। আর কলতলায় দেখো এই বাসনগুলো রেখে দিয়েছি, আর একটু শ্যাওলাও পড়ে গেছে, আবার একদিন একটু ব্লিচিং পাউডার দিয়ে ডলে দেবো। আর এই যে এখানে বাসন দেখতে পাচ্ছ, বাসনগুলো একবারে মেজে নেবো। আর রুটি করলে না গ্যাসের মধ্যে খুব আটার গুঁড়ো পড়ে যায়, তো ওটাও আর কি ডাস্টারটা ধুয়ে মুছে নেবো একটু। আগে মুছে আসি, চলো আগে মুছে আসি, তারপরে এগুলো মাজা যাবে। আর রান্নার তো আজকে খুব বেশি ঝামেলা নেই, তো দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। বেগুন টেগুন পোড়া হয়ে গেছে, আর সকালে রুটি খেয়েছিলাম তো রুটি করলে এমনি আটাটা একটু পড়ে। তো দেখো বন্ধুরা, মাঝখানে একটু ভয়েসটা হয়ে গেল, আমার প্রচণ্ড হাই উঠছে তার জন্য। তো স্নান টান করে একদম মানে গ্যাসটা মুছে স্নান করে এসেছি, আর এখন মেয়ে আর আমি খেয়ে নেবো। এখন বাজে 2টো, আর 2টো আমরা 1:30টার মধ্যে খাই, কিন্তু আজকে 2টো বেজে গেল। তার মধ্যে আবার রোদটা আজকে একদমই ওঠেনি, হালকা হালকা, আর ঠান্ডাও পড়েছে, কুয়াশা আছে। তো পুজো টুজো দিয়ে দিয়েছি, সকালে তো একবার দিই গোপাল সোনাকে, আর এখনও দিলাম। তো চুলগুলো একটু ভিজা আছে, আর মেয়েকে ডাকলাম খেতে, মেয়ে বলল আসছে। আর জানি না বন্ধুরা আমার মোবাইলটা কি হয়েছে, আমার তো হাই উঠছে সে ঠিক আছে, কিন্তু আমার মোবাইলে না মাঝে মাঝে মানে ভয়েসটা দিচ্ছি কীরকম যেন ভয়েসটা চলে যাচ্ছে হঠাৎ করে, জানি না কেন হচ্ছে। আবার মোবাইলটা যদি খারাপ হয় না তো এক্ষুনি মোবাইল কিনতে পারবো না। তো দেখো এখন খেতে বসেছি মেয়ে আর আমি, এই যে মেয়েকে এখানে দিয়েছি আর এখানে আমি খেয়ে নিচ্ছি। তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সাথে থাকো আর আজকের ব্লগটা দেখো, কিছুটা হলেও ভালো লাগবে এরপরে। তো দেখো খেয়ে নিই, আর ওদিকে হাজবেন্ড জানি না আজকে রবিবার সে এখন বাড়িতে খাবে কি খাবে না তাও জানি না, প্রচণ্ড হাই উঠছে। আসলে ঠান্ডা পড়েছে আর অনেকটা রাতও হয়ে গেছে, রোজই রাত হয়ে যায় একটু ভাবে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে, সেই দুপুরে কথা হয়েছে তোমাদের সাথে। তো দেখো এখন সন্ধ্যা হয়েছে, আর আমি সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আর কি এখানে একটু চাদরটা গায়ে দিয়ে বসেছি। একটু মনটা খারাপ, আবার তোমাদের সাথে একটু কথা বলতে এসেছি। যেটা বলছিলাম তোমাদেরকে, আমি কেন হাসলাম মানে এতদিন দেখো হাজব্যান্ডের যে যেটা করেছে পরে গিয়ে সব মেনে নিয়েছি, এখন সে বিয়ে করবে। তো বুঝতে পারছো তোমরা, এটা আমি হাসবো না কাঁদবো না কি করব। মানে এমনিতে বাড়ির এত সমস্যা তো আছেই, তার মধ্যে আমার মেয়ের যে ভর্তি করব ওটা আমি একটু খুশি আছি, কেন আমি জেনে এসেছি। মানে কষ্টের মধ্যেও আমি এই জন্যই হাসছি যে একটু খুশি আমার মেয়ের, আমি জেনে এসেছি 27-28 মানে 28-29 তারিখে ওদের পেপারটা বেরিয়ে যাবে, তো তখন আমার টাকা রেডি করতে হবে। এতদিন তো আছে এখনও, আমাকে যেভাবে হোক ম্যানেজ করতেই হবে। তো দেখো আজকে রাতে রুটি করব, তো এই যে আটা মেখে নিচ্ছি, আর এই যে বেগুন পোড়া দিয়েছিলাম ওটা রয়েছে, ওটা দিয়ে আর কি রুটি খেয়ে নেবো রাতে। তো আজকে ভয়েসটা খুব ডিস্টার্ব করছে, কেন এরকম হচ্ছে জানি না। তো বন্ধুরা জানো তো, এই যে হাজব্যান্ড বলছে বিয়ে করবে, সে নাকি আমার সাথে রেজিস্ট ম্যারেজ করেনি, সে নাকি রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করবে, রেজিস্ট্রি ম্যারেজ করবে এখন শুনছি। তো কি বলবো আর, কান্নাও পায় হাসিও পায়। তো আমার না বন্ধুরা বাঁচতে না একদম ইচ্ছা করে না, জানো তো, মরে যেতে ইচ্ছা করে, কিন্তু মেয়ের কথা ভেবে মরতেও পারি না, নিয়ে আসে আমাকে সন্তোষীমা বাঁচিয়ে। তো দেখো যাই হোক, সে বিয়ে করবে কি করবে সে করতে থাকে, এমনিতেই তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, মেয়ে আর আমি থাকি। তো আমি এই যে রুটি বানাচ্ছি, এখন রুটি খেয়ে নেব মেয়ে আর আমি দুজনে, আর তার জন্য রেখে দেবো, সে জানি না কখন সে খাবে কি খাবে না, তার তো কোনো ঠিক নেই। তো সেই জন্য আর কি আমি বলতে পারছি না। তো এই দেখো রুটিগুলো বানাচ্ছি, আর আমি কিন্তু রুটি বানাই দেখো, রুটিগুলো খুব সুন্দর ফোলে, আর আটার গুঁড়োটা পড়ে যায় তো তো
আটাটা বেশি পড়ে। আর খুব বেশি রুটি করি না, 6টা-7টা রুটি করছি। যেহেতু মেয়ে হয়তো একটা খাবে, আমি 2টো খেলাম, থাকলো বাদ বাকি সকালে একটা কাককে দিই। আর আমার তো কোকো আছে, কোকো কিন্তু রুটি খায় না, ওকে এরপরে রুটি দেবো, মানে একটু বড় হোক। ওর তো সবে এখন 57 দিন বয়স। তো কালকে ওর আবার ভ্যাকসিন আছে, নিয়ে যাবো সোমবার দিন, কালকে, আজকে তো রবিবার। তো দেখো বন্ধুরা, রুটিগুলো দেখো একদম ফুলকো ফুলকো লুচি হবে। আর শীতের দিনে না এই গরম গরম রুটি দিয়ে বেগুন পোড়া খেতে কিন্তু বেশ লাগে, তাই না বলো? ভালো লাগে আর কি, খুবই ভালো লাগে। তো দেখো এখন আমার মেয়ে তো ভীষণ ভালো খায় এই যে বেগুন পোড়া দিয়ে রুটি। তা মেয়ে বললো, মাম্মা রুটি করো, বেগুন পোড়া দিয়ে খেয়ে নেবো, আর কিছু করতে হবে না। আর তাছাড়া একটু টানা নিয়ে যাচ্ছে, মানে একটু সমস্যা হচ্ছে, যেহেতু এই কোকোটায় এসছে, ওর একটু সেলাক্সটা কিনতে হচ্ছে, তো এই জন্য। তো যেটা হাজব্যান্ডের কথা বলছিলাম, সে বলছে সে নাকি এখন বিয়ে করতে চায়। তো বন্ধুরা, তোমরা একটা কথা বলো তো আমাকে, একটু কমেন্টে জানিও তো আমাকে। আজকে 13 বছর আমার বয়সে, আমার হাজব্যান্ডের তখন 27 বছর বয়স, আর আমার 13 বছর বয়স, আমাকে বিয়ে করে। আমার থেকে কিন্তু বয়সে অনেকটা ডিফারেন্স বলো। তারপরে বিয়ে করে আমি এতগুলো বছর একা রয়েছি আমার মেয়েকে নিয়ে। হাজব্যান্ড কিন্তু সে আমার সাথে থাকে না, একটার পর একটা সে বাইরে পরকীয়া করে। আমার মেয়ে হয়েছে দেখে, শুধুমাত্র আমার মেয়ে হয়েছে দেখে, আমার ছেলে হয়নি কেন? তো সে অশিক্ষিত না, সে কিন্তু শিক্ষিত। তারপরেও এইসব কথা তার মুখে মানায় বলো তো তোমরা? আমি অশিক্ষিত, আমি পড়াশোনা জানি না। তো আর কি বলবো তোমাদের, এই রুটিগুলোর মধ্যে রেখে দিই, দিয়ে এখন গ্যাস ট্যাসগুলো আবার মুছে নেবো, আটা পড়েছে। আর সকালে আমার অনেক কাজ থাকে, তো সেই জন্য আমি সময়ও পাই না। তো সকাল বা রাত্রেবেলা আমি যতটা পারি সমস্ত কাজ এগিয়ে রেখে দিই, আমার সুবিধা হয়। কেন বলতো বন্ধুরা, সকালে আমার ঘরের কাজ থাকে, তার মধ্যে সংসারের কাজ প্লাস সেলাই থাকে। আর একটা কাজের চিন্তা ভাবনা চলছে, এখনও তোমাদের বলতে পারছি না। কেন বলো তো, যদি কাজটা না হয় তো এখন বলছি না, ওই কাজটা হলে না আমার একটু মনে হয় ভালোই হবে। তো যদি হয়ে যায়, তোমরা একটু প্রার্থনা করো ভগবানের কাছে, যেন একটু আমার সুখে, মানে সুদিন ফেরে, আর কি বলবো, একটু যেন আমার দিনটা ভালো কাটে গো। একটা দিনও তো ভালো কাটে না, তো সেই জন্যই তোমাদের সবসময় বলি। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো, একটা করে আমাকে কমেন্ট করো গো, আর আমাকে বলো তোমরা কোথার থেকে দেখছো। তো ওটা বললে আমারও একটু ভালো লাগে, যে না, আমি যে সংসারে যেসব কাজ করি, কেউ তো আছে দেখছে, ভালো লাগছে। যেহেতু আমার বাড়িতে এখনও সেইভাবে জানে না। আর তোমরা একটু শেয়ার করো ভিডিওগুলো, আমি যে ভিডিওগুলো দিই, তোমরা যদি একটু সবাই যে যা দেখো একটু যদি শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের কাছে, যারা আর কি দেখে, যদি ভালো লাগে দেখবে। আর একটা করে লাইক করে দিয়ে গো, একটা লাইক তো করতেই পারো তোমরা, একটা লাইক দিলে আমাকে একটু, আমার যদি কিছুটা আমার একটু হেল্প হবে। এইভাবে তোমরা একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমার মেয়ের পড়াশোনাটা আমি চালাতে পারি, আর আমার নিজের একটা পরিচয় করতে পারি। ইউটিউবে আমি এসেছি, কষ্ট করে ভিডিও দিচ্ছি, এত নেটের প্রবলেম হয়, ব্যালেন্স মানে রিচার্জ করতে পারি না। তারপরেও অনেক কষ্ট করে চেষ্টা করি গো বন্ধুরা, যে আমি যাতে একটু ভালো ভিডিও দিতে পারি। তো চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার। আর জানি না আজকের ভিডিওটা এরকম কেন মাঝে মাঝে হচ্ছে, মানে মোবাইলের জন্যে নাকি এরকম প্রবলেম হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তো সেই জন্যে মেয়ে কিন্তু এখনও জানে না, মেয়েকে আমি এখনও বলিনি এই বিয়ে করবে, বিয়ের কথাবার্তা কিছুই বলিনি। তো দেখো এখানে কতগুলো জামা প্যান্ট কাঁচা ছিল, সেগুলো ভাঁজ করে নিয়েছি, নিয়ে আর কি যাচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু একটু স্কিপ করো না গো, তোমরা পুরোটা দেখো, এইটুকু রিকোয়েস্ট করলাম তোমাদেরকে। দেখো তোমরা একটু পুরো পুরো ওয়াচ করো ভিডিওটা, আমার একটু টাইম তুলে দাও, কেন আমার একদম ঘন্টা আসে না গো। আর ভিডিওটা একটু ভিউ কমে গেছে মানে কমেই গেছে, ভিউ আসছেই না। দেখো চাদরটা ভালো করে মাথাটা ঢাকা দিয়েছি কেন, যাতে আমার গলায় আমার একটু মানে টনসিল ফোলে, অনেক সময় ঠান্ডা গরম লেগে যায়। যেহেতু আমি খুব সকালে স্নান করি, আর দুপুরে একবার করি, আমি শীতকাল 2বার করি, গরমকালে 3বার করি। তো এইভাবে আমার ঠান্ডা গরম 12 মাসই চলে। কেন, সবই তো বাইরে ঘরে সবই করতে হয়। তো দেখো রুটি খেয়ে নিচ্ছি রাতে, আর আজকে রাতেরই ডিনার দিয়ে ভিডিওটা শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে দেখো প্লিজ তোমরা। আর তোমরা সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো। কাল দেখা হচ্ছে ঠিক সকাল 11টায় নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো।
সুস্থ থাকো। এটাই আমি তোমাদের কাছে, আমি তোমাদের জন্য এটাই ভগবানের কাছে প্রার্থনা করব যে আমার পরিবার, যেহেতু তোমরা আমার নিজের, একদম নিজের বলেছি, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট। তো দেখো এখানে মেয়ে আর আমি খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে নিই, সকালে আবার উঠতে হবে। আর তো মেয়ের সাথেই একটু কথা বলি, আর একটু আমাকে কমেন্ট করো তোমরা। তো মেয়ে বারবার জিজ্ঞাসা করছে, কিন্তু মেয়েকে আমি এখনো কিছু বলিনি, বলবো না এখন, পরে বলবো। আর তোমরা তো দেখতেই পারবে সব কিছু, তোমাদের সাথে আমি শেয়ার করব যতটুকু পারবো, যেভাবেই হোক আমি একটু হলেও ভিডিও করব, করে তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো, দেখাবো, তো তোমরা দেখতেই পাবে যে কিভাবে কি চলছে। গুড নাইট।